জঙ্গিবাদ বৈশ্বিক সমস্যা। অন্য দেশের চাইতে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। সাইবার জগতে জঙ্গিরা তৎপর থাকলেও দেশে জঙ্গি উত্থানের সুযোগ নেই বলে দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। সকালে হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন ডিএমপি ও র্যাবের কর্মকর্তারা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পুরনো ক্ষত সারিয়ে এখনও দাঁড়িয়ে গুলশানের হলি আর্টিজান বেকারির সেই ভবনটি। ৮ বছর আগে নজিরবিহীন জঙ্গি হামলায় এখানেই নৃশংসভাবে হত্যা করা হয় ১৭ বিদেশি সহ ২২ জনকে। জঙ্গি হামলায় সেদিন নিহত হন ২ পুলিশ সদস্য। গুলশানের ৭৯ নম্বর রোডের এই ভবনটিতে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান জাপান, ইতালি, যুক্তরাষ্ট্র ও ভারতের রাষ্ট্রদূতগণ। শ্রদ্ধা জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব। নিহত ২ পুলিশ সদস্যের স্মরণে গুলশানে দীপ্ত শপথ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ডিএমপি কমিশনার, র্যাব মহাপরিচালক, এসবি প্রধান সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট প্রধানরা। আমরা এখন মনে করি যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি বাংলাদেশ পুলিশের রয়েছে এবং আমাদের যে সিটিটিসি এবং অন্যান্যদের সংগঠনগুলো সেগুলো রয়েছে এবং তাদের তৎপরতা অব্যাহত আছে। এটি দমন করতে গেলে এটি একটি লং টার্ম এবং কমপ্লিকেটেড প্রসেস। ফলে এই আইডিয়াটা এখনও আছে, ফলে তারা অনলাইন বা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করে। র্যাবের মহাপরিচালক বলেন, বাংলাদেশে আর কখনো জঙ্গিবাদের উত্থান হবে না। ভবিষ্যতে এই ধরনের কোনো উগ্র মৌলবাদ বা উগ্র জঙ্গিবাদ, সন্ত্রাস কখনোই এই দেশে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আমাদের সেই সক্ষমতা রয়েছে এবং আমরা সার্বক্ষণিক সে নজরদারি করছি। ভার্চুয়াল ওয়ার্ল্ড সহ পলাতক জঙ্গিদের নজরদারির মধ্যে রাখা হয়েছে বলেও জানান কর্মকর্তারা। ফিজিক্যাল না, ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমাদের নজরদারি রয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।